আমরা বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদেরকে মাইরে ফেলেন। এই চুপ, কথা একদম কম। স্যার শীতের কিন্তু মাথায় এমনিতে একটু গরম স্যার। আবার করেন, মাইরে ফেলেন। আপনি কি করেন? মারেন। আমাকে বলতে দাও। কথা শুনেও কোনো লাভ নেই। গুলি করবো কি করে? এটা তো খেলা পিস্তল। আপনি আমাকে খেলনা পিস্তল দিয়ে ডর দেখাইছেন শুয়ার। এই কাজটা করতে পারলো তা কি কাজ করতে পারলো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর কাম অন, আমি তো তাই বলি যে তোমাকে পিস্তল হলো কি করে? আচ্ছা যাই হোক, বাদ দিই। আপনি কিন্তু একটা উস্তাদ মাল আছেন, খেলনা পিস্তল দিয়ে আমাদেরকে ভয় দেখিয়েছেন। কিন্তু এখন থানায় নিয়ে যাবো সোজা। কসলাম কি ওই ব্যাগের মধ্যে যে টাকাগুলো, ওগুলো আবার খেলনা টাকা না তো? ওই সন্দেহ ঢুকে গেছে পিস্তলে। জিবি দুটো পানি কেন খেয়াল করছো? রিয়েলি আই মিন আই লাইক বোথ অফ ইউ ম্যান। না, ইংরেজি আমরাও বুঝি, আপনারা বলছেন হাঁপানি রোগী আমরা। দেখি এসেতে এ বাদনে তো খেলনা পাই করবি। না, আমার তো সেটাই মনে দেখ আমার কাছে তো ধরার আগে ঝুলে গেছে। ইয়া আল্লাহ, আমরা তো চাইনি সব খুলে দিতে পারতাম না। ও ভুলে গেছি, এই অভ্যাস হয়ে গেছিল। আপনাদের খুলে দিয়েছেন মনে নেই ভাই, আমরা আপনাদের কাছে চিরকৃত। আমরা একদম ভয় থাকি। ঠিক আছে, বিশ্বাস করেন। এই যে আমরা কিন্তু আপনাকে আমরা কষ্ট দিয়েছি, এত খারাপ লাগছে, দাম থাকবে। তুমি ঢাকা যাওয়া ক্যান্সেল করো, আমরা এখানে যে কদিন থাকার প্ল্যান নিয়ে এসেছিলাম সে কদিন থাকবো। আর তুমি না বলেছো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলোতে গেলে মানুষের মৃত্যু চিন্তা মাথায় আসে না। কি নিয়ে যাবে আমাকে? কিন্তু আমি তো ট্রাভেল এজেন্টদের সাথে রিটার্ন টিকিট নিয়ে কথা বলে ফেলেছি। ক্যান্সেল করে দাও। থাক না, এখানে না আমার একদম ভালো লাগছে না, বরং দেশে ফিরে যাই। আজ দিনেও আমার ভালো লাগছিল না, এখন কিন্তু লাগছে। বলো কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। আচ্ছা বরঞ্চ এক কাজ করি, আমি আমার বাবাকে ফোন করি, তোমার মাকেও ফোন করি, ওদের দুজনকে চলে আসতে বলি, তারপর আমরা একসাথে সবাই মিলে ঘুরবো। আরে এত কম সময়ের মধ্যে ওরা আসতে পারবে না, শুধু শুধু এমবারেস হবে। না অ্যাটলিস্ট জানাই যে তোমার শরীরটা একটু খারাপ, জ্বর টর এসছে। কি দরকার শুধু শুধু টেনশন করবে? টেনশনে কি আছে, বরঞ্চ না জানালেই পরে ওরা জানলে কষ্ট পাবে। তুমি আমি বেড়াতে এসেছি এটা তারা জানেন, এরপর তাদের আসতে বললে তারা ভাববে তোমার আমার মধ্যে কি যেন হয়েছে। বেটার আমরা নেক্সট টাইম যখন বেড়াতে আসবো তাদেরকে সাথে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি? আজ না, কাল তোমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, স্বপ্নের মতো সুন্দর। আবার কাল কেন? আজকে যেতে বাধা কোথায়? আরে কাল রাতে তোমার শরীরটা একটু খারাপ করলো না, আজকে একটু তুমি রেস্ট নাও। আরে কি বলো, আমি তো এখন একদম ফ্রেশ, সব ঠিক আছে। শিওর তো? এন্টার, একদম পারফেক্ট। চলো। চোখে কথা বলি অচেনা প্রহর কেটে যায়, রোদ মেঘ বৃষ্টি এলোমেলো আলো ছায়া, চঞ্চল হলো মন অস্থির ভালোবাসা।
ঘুম আসে না, সময় কাটে না, রাত শেষে ভোর হয়ে যায়, সুর ছুঁয়ে যায় আমার কবিতায়, এমন তোমার সীমানায়। বড় বেশি ভয় হয় যদি মন ভেঙে যায়, যেও না দূর জানায়। রোদ মেঘ বৃষ্টি এলো মেলো আলো ছায়া। তোমার বিয়ে একা তোমাকে অনেক ভালোবাসে। কি? হ্যাঁ, ও তোমাকে ভালোবাসে। ওই লোক ভাড়া করে আমাকে কিডন্যাপ করেছিল, পরে রাজু সেটা উদ্ঘাটন করে। রাজু তোমাকে এসব বলেছে? শুধু রাজু বলেছে বললে ভুল হবে। রাজু আমাকে একা এবং কিডন্যাপার দুজনের সাথে আলাদাভাবে কথা বলিয়ে দিয়েছে। স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? একা আমি এখন তোমাকে কিছু কথা বলবো। স্যার, আমি কি কোনো অন্যায় করছি? আপনি কি আমাকে স্যাক করতে চাচ্ছেন? তুমি অন্যায় করেছো কি করোনি সেটা ডিপেন্ড করছে তোমার সাথে কথা বলার। আমার খুব ভয় করছে স্যার। তুমি তুমি পলাকে কি বলেছো? কি হলো, কথা বলছো না কেন? তুমি পলাকে কি বলেছো? ম্যামের সাথে তো অনেক বিষয় নিয়েই কথা হয়েছে। আপনি আসলে কোন বিষয়টা নিয়ে? দেখো একা, তুমি খুব ভালো করেই জানো আমি ওকে ভালোবাসি। তুমি নাকি তাকে বলেছো আপনাকে ভালোবাসি। এক্স্যাক্টলি। শুধু তাই না, তুমি লোক ভাড়া করে ওকে কিডন্যাপও করিয়েছিলে। জি স্যার। তুমি এসব করেছো? স্যার, ম্যাম যখন আপনাকে বলেছে তাহলে আর আমি অস্বীকার করি কিভাবে? তুমি জানো এই জন্য তোমাকে আমি কি করতে পারি? জানি স্যার, আপনার অনেক ক্ষমতা। Get lost. If I lose my control, it will be disaster for you. Sir. I repeat, get lost. তাহলে নিশ্চয়ই এটাও জানেন আমি কেন এসেছি। আপনার মুখ থেকে শুনি। দেখুন, আমি ভূমিকায় যাব না, আমার সেই মানসিক অবস্থাও নেই। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি যে কোনো কিছুর মূল্যে তার জীবন চাই। আপনি কি আমাকে বলতে পারবেন আমি কি করলে তারা এই মৃত্যুটা এড়িয়ে যেতে পারবো? মৃত্যু কি কেউ এড়াতে পারে? কিন্তু যদি মৃত্যু ব্যাপারটা আগে থেকে জানা যায় তাহলে অন্তত ট্রাই তো করা যায়। একটা উপায় আছে, কিন্তু সেটা আপনার পক্ষে পসিবল কিনা আই ডোন্ট নো। আমি আপনাকে বললাম না, আমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত। বেশ, আপনি তো এর আগে একবার ধুলিখেল গিয়েছিলেন, তাই না? জি। ওখানকার ধুলিখেল লর্ড রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে। ওই রিসোর্টের হিলটপ গার্ডেনে হাসান সাহেবকে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, নিয়ে যেতে পারবো। বেশ,
ওখানে গিয়ে হাসান সাহেবের কাছে আপনি একটা কনফিউজ করবেন। কি কনফিউজ? মানে আপনার একটা গোপন পাপের কথা আপনার হাজবেন্ডের কাছে শেয়ার করবেন। মানে কি বলছেন আপনি? সি, আমি আগেই বলেছিলাম আপনার পক্ষে এটা পসিবল না। আপনি কি বলতে চাইছেন? কোন পাপের কথা বলছেন আপনি? দেখুন মিসেস লিনা, আপনাকে আমি আগেও বলেছি, এখন আবারও বলছি, আপনার সম্পর্কে আপনি যা জানেন আমি নিজেও তা জানি। সো এখানে নতুন করে বলার কিছুই নেই। কথা বলছো না কেন? তুমি পলাকে কি বলেছো? ম্যামের সাথে তো অনেক বিষয় নিয়েই কথা হয়েছে। আপনি আসলে কোন বিষয়টা নিয়ে? তুমি নাকি তাকে বলেছো আপনাকে ভালোবাসি। get lost. If I lose my control, it will be disaster for you. স্যার, I repeat, get lost. আপনার বস নিশ্চয়ই আবার আপনাকে ঝাড়ি মেরেছে। না, আমার চাকরিটা চলে যাচ্ছে। কেন? কারণ আপনার ওয়াইফ আমার বসকে যে সবকিছু বলে দিয়েছে। ভেরি স্যাড অ্যান্ড ভেরি ব্যাড। আমি বলি কি, আপনি যে তাকে ভালোবাসেন তা তাকে বলে দেবো আর সে লাথি মেরে আমাকে দেশে পাঠিয়ে দিই, তাই না? তাহলে আপনাকে একটা বিকল্প বুদ্ধি দেই, অ্যান্ড আই থিঙ্ক এটা কাজে লাগবে। আমার আর কোনো বুদ্ধির দরকার নেই। আপনি সত্যের আশ্রয় নিয়েছিলেন, কাজে লাগেনি। এবার আপনি মিথ্যার আশ্রয় নেবেন, অ্যান্ড আই থিঙ্ক 100% কাজে লাগবে। মানে? এখন আপনি নিজুমের কাছে যাবেন, স্ট্রেট তাকে বলবেন সব কিছু আমার কাণ্ড, আমি জোর করে আপনাকে দিয়ে এই সমস্ত কাজ করিয়েছি। তারপর যা হবার তাই হবে। আপনি কি ভেবেছেন এসব জেনে সে আপনার ওয়াইফকে বলবে না? বলবে তখন তো কালার হবে না আপনি। সেটা আমি বুঝবো। না না, জেনে শুনে আমি আপনাদের সম্পর্ক নষ্ট হতে দিতে পারি না। যেটা নষ্ট হবার সেটা এমনিতেই হবে, সেটা নিয়ে আমি ভাবি না। তাহলে আমারটা নিয়ে কেন ভাবছেন? আপনার ইনোসেন্স দেখে। চোখ শুধু আপনার একারই আছে, তাই না? এইটা একটা চমৎকার কথা বলেছেন। আচ্ছা, এক কাজ করেন, আপনি বরং আমাকে ভালোবাসেন। আমার কি মনে হয় জানেন, আপনার স্ত্রীর আসলেই চলে যাওয়া উচিত। আপনি একটা উন্মাদ। আমারও তাই ধারণা। শোনেন, আমি আপনাকে যেভাবে বলেছি ঠিক সেভাবে নিজুম সাহেবকে বলবেন, আর তা না হলে এই উন্মাদের কাণ্ড আপনি দেখবেন। That's okay, no problem. ঠিক আছে। স্যার, তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আমার কাজ আছে। প্লিজ, খুব জরুরি কথা ছিল। আমি বললাম যে এখন তোমার কোনো কথা শুনতে পারবো না।
স্যার বিশেষ করুন আমি এগুলো ইচ্ছা করে করিনি, আমাকে দিয়ে জোর করে করানো হচ্ছে। মানে রাজু সাহেব আমাকে দিয়ে এসব করিয়েছে। তো রাজু তোমাকে জোর করেছিল? জি স্যার। তো এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? স্যার রাজু সাহেব আমাকে নিষেধ করেছিল, বলেছিলেন যে আমি যদি আপনাকে বলি তাহলে আপনার ক্ষতি করবে। তুমি আমার জন্য? জি স্যার, আমার ক্ষতি হলে ভয় ছিল না, তো আপনার ক্ষতি হলে আমি মানতে পারতাম না। তুমি এসব আমাকে আগে বলোনি কেন? স্যার আমি ভয় পাচ্ছিলাম, আপনি তো রাগী মানুষ, রাগের মাথায় যদি অন্য কিছু করে ফেলেন। আচ্ছা, তুমি এই কথাগুলো পলাককে বলতে পারবে? আপনি বললে অবশ্যই পারবো, কিন্তু এতে করে তার সংসারে অশান্তি হবে না স্যার? সেটা হলে আমি দেখব। তুমি বলতে পারবে কিনা সেটা বলো। এই সত্যিটা পলার জানা দরকার। আপনি তো জানলেন স্যার। আমার একা জানলে হবে না, পলাকেও সব কিছু জানতে হবে। আমি পলাকে কল দিচ্ছি, তুমি তাকে সব কিছু খুলে বলবে। কিন্তু স্যার তাতে আপনার কোনো বিপদ হলে? সেটা আমি দেখব, তোমাকে যা বলছি তুমি তাই করবে। হ্যাঁ, কথা বলো। ম্যাডাম আসসালামু আলাইকুম। কি ভাবছো তুমি? কিছু না। এখন কিন্তু তোমার মধ্যে এসব ফালতু চিন্তা হয়ে গেছে। তুমি আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসছো, আমি 7 দিন পরে কেন, আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই আমার কোনো দুঃখ থাকবে না। প্লিজ ওসব ফালতু চিন্তা বাদ দাও। হাসান, আমি তোমাকে জাস্ট একটা কথা বলতে চাই। এখন কোনো কথা না, এখন আমি শুধু 2 চোখ ভরে তোমাকে দেখব। আরে বাবা, আমি তোমার হাজব্যান্ড, আমাকে কিছু বলতে হলে আবার পারমিশন লাগবে নাকি? তুমি কথাটা কিভাবে নেবে আমি জানি না, কিন্তু আহা এত ভূমিকা করছো কেন? তোমার সাথে বিয়ের আগে আমার একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। থাকতেই পারে, আজকাল অ্যাফেয়ার হতে কতই সময় লাগছে বলো? অ্যাফেয়ার হচ্ছে, ভাঙছে। না না, আমাদের সম্পর্কটা ওরকম ছিল না। আমি সজলকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। মানে? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.